This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালে এই মুহূর্তের 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের ব্যাক টু ব্যাক দেখাবো। প্রথম যে বিগ ব্রেকিং রয়েছে এই মুহূর্তে, আমি পিসিআর কে বলবো প্লে করতে। ভর দুপুরে বরানগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুন, ভর দুপুরে খুন করা হয় তাকে। তারই দোকানে হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। বরানগর থানার নাকের ডগায় 1 কিলোমিটার দূরত্বে সোনার দোকানে এই ঘটনা ঘটে। এরপর সেকেন্ড বিগ ব্রেকিং কি আছে দেখবো। পুজোর ছবি নিয়ে দেব কুণাল বাগযুদ্ধ, সিনেমা নিয়ে বাগযুদ্ধ। আসলে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো সুপারস্টার নেই এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, সুপারস্টার অন্যের অধীনে রাজনীতি করেন না, সত্যিকারের সুপারস্টার নিজে দল গড়েন, এমন অভিমত ব্রাত্য বসু। পিসিআরকে বলবো 3 নম্বর বড় খবর কি আছে। শান্তি চুক্তি সে প্রস্তাবের মাঝেই ইসরায়েলের হামলা, সেন্ট্রাল গাজায় ইসরায়েলের বিমান হানা, 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু হয়েছে 63 জনের, 63। নেক্সট পরবর্তী বিগ ব্রেকিং কি আছে দেখো। অগ্নিগর্ভ পিওকে নিয়ন্ত্রণ রেখার কাছে পাক ড্রোন, সাম্বার রামগড় সেক্টরে সন্দেহজনক এই উড়ন্ত বস্তু দেখতে পাওয়া যায়। গভীর রাতে নাঙ্গা গ্রামের আকাশে সন্দেহজনক এই পাক ড্রোন, সীমান্তে এই মুহূর্তে চরম সতর্কতা জারি। পরবর্তী বড় খবর কি আছে পিসিআর প্লিজ। একদিনের ক্রিকেটে নেতৃত্ব গেল রোহিত শর্মার, এবার অধিনায়ক শুভমান গিল। এবার ভারত অধিনায়ক শুভমান গিল অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছে ভারত। ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। বিরাট কোহলি রোহিত শর্মা দলে 19 অক্টোবর থেকে, আগামী 19 অক্টোবর থেকে ভারত অস্ট্রেলিয়ার একদিনের এই সিরিজ শুরু হচ্ছে। T20 সিরিজের জন্য টিম ঘোষণা ভারতের। পরবর্তী বড় খবর কি আছে দেখব। জেলার পুজো কার্নিভাল বয়কট তৃণমূল বিধায়কেরই। কি কারণ? দলের অস্বস্তি তিনি বাড়িয়েছেন। দলের অস্বস্তি বাড়িয়ে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ শহরে জঞ্জাল, প্রতিবাদে নাকি কার্নিভাল তিনি বয়কট করেছেন। পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার তোপ দেখেছেন তৃণমূলেরই বিধায়ক। পরবর্তী বড় খবর কি আছে। হ্যাঁ, আবারও বৈষ্ণোদেবী যাত্রা। রবিবার থেকে বৈষ্ণোদেবী যাত্রা সাময়িক স্থগিত, খারাপ আবহাওয়া তাই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। 8ই অক্টোবর থেকে আবারও যাত্রা শুরুর কথা জানানো হয়েছে। ফলে নিঃসন্দেহে এটা একটা আশার খবর তো বটেই দর্শনার্থীদের জন্য, পর্যটকদের জন্য। পরবর্তী বড় খবর কি আছে দেখব। পিওকের বিক্ষোভ সামাল দিতে পাকিস্তানের নাজেহাল দশা। স্বাধীনতার দাবি, আর সেই দাবিতে অগ্নিগর্ভ পাক অধিকৃত কাশ্মীর। টানা 5 দিন পথে নেমে জনতার গর্জন, মুজফফরবাদে বিক্ষোভের ঢেউ, মাঝরাতেও পিওকেতে প্রতিবাদের গর্জন। নেক্সট বিগ ব্রেকিং কি আছে। ট্রাম্পের শান্তি চুক্তির চেষ্টাকে নরেন্দ্র মোদী স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। যে কোনো শান্তি প্রয়াসে পূর্ণ সমর্থন রয়েছে ভারতের, এমনটা ভারতের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন। ট্রাম্পের 7টি প্রস্তাবে একমত হামাস, তবে 13টি প্রস্তাবে হামাসের আপত্তি রয়েছে। 10 নম্বর বড় খবর। আগামীকাল কার্নিভাল, ভিড় সামলাতে বাড়তি মেট্রো। রোববার অর্থাৎ আগামীকাল ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যে রুট, সেই রুটে বাড়তি মেট্রো। 20 মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। 20 মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আমরা এখান থেকে পরিবর্তনের ডাক দিয়েছি যে মানুষ পরিবর্তন করুক। আজকের মিছিলে হাঁটলেই সব পরিবর্তন হবে না, কিন্তু হাঁটাটা তো শুরু হোক। ঈশ্বরকে রাজনীতির ময়দানে নামাতে নেই। ভগবান রাম ওদের বার্তা দিয়েছিল। রাম মন্দির অসময়ে উদ্বোধন করে, অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করে নরেন্দ্র মোদীর ভরাডুবি ঘটেছে। রাজনৈতিক কর্মসূচির জন্য শেষমেশ শারদোৎসবকে ব্যবহার করা হচ্ছে।
রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক বার্তা। সেই কারণে সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে বিজেপির নেতারা থাকবেন। এমন একটা হাল হয়েছে সেই দলে যে ও মন্দিরে তো ঢুকতে পারে না, মন্দিরের দূরে যেখানে চটি রাখা হয় তার পাশে যারা বই বিক্রি করে স্টল খুলে রাখে তারা এসব কথা বলবে না। শূন্যের কোনো কথার উত্তর দেব না। শূন্যের কথার উত্তর দিতে আপনারা মুসলিম লীগ বা ওই জাতীয় কোনো রাজনৈতিক দলের অফিসে যান। ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। কাল দুর্গা কার্নিভাল রেড রোডে, আজ বিসর্জনে পরিবর্তন যাত্রার ডাক বিজেপি নেতা সজল ঘোষের। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জন, সেখানেই এক মঞ্চে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য। উপলক্ষ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন, সেখানে এক মঞ্চে রাজ্য বিজেপির 3 মুখ, 3 হেভিওয়েট মুখ, আর বিসর্জন যাত্রায় পরিবর্তনের ডাক। আমি একটু খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন আমার চোখে লেগেছে যে আমরা এই দুর্গাপুজো করি কারণ ভগবান রামচন্দ্র রাবণকে বধ করার জন্য এই দুর্গাপুজো করেছিলেন শরৎকালে, যেটাকে অকাল বোধন নামে পরিচিত। এবার কোইন্সিডেন্টালি নরেন্দ্র মোদীজিও এবার দুর্গা মণ্ডপে গিয়ে বাঙালি দুর্গাপুজোতে অংশগ্রহণ করেছেন। ভগবান রাম বলেছিল রাম কা নাম বদনাম না করো, আর ভগবান রাম যার উপাসনা করতেন তিনি দেবী দুর্গা। দেবী দুর্গাকে নিয়ে যারা রাজনীতি করছেন, এখনই নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে জয় মা দুর্গা, জয় মা কালী। সজল ঘোষ, তোমাকেও বলতে হবে জয় বাংলা, তারপরে জয় মমতা আবারও বলবে, কদিন আগেও বলতে পরেও বলবে। আমার মনে হচ্ছে এবার এই যে রাজনৈতিক রাবণ পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার বধ আসন্ন। ও পুজো পান, ওখানে ভিড় হয়, গলিটা সরু, একটু দেখতে বেশি লোক বলে মনে হয়, ওটা চিরকাল ভিড় হয়। এখন বিজেপি হঠাৎ নতুন ওই পুজোটা ওনাদের দলে গেছে বলে দেখছে। সিঁদুরে, তিলকে, ধুতিতে, শাখা পলাতে, শাড়িতে, মাথার শিখা টিকিতে, এগুলোতে অ্যালার্জি আছে তৃণমূলের অ্যালার্জি থাকা মানে পুলিশের অ্যালার্জি থাকবে। তৃণমূল আর পুলিশ এক। যদি সন্তোষ মিত্র স্কোয়ারের 50 নম্বর ওয়ার্ডের বিসর্জনের মিছিলে বলে পরিবর্তন যাত্রা, তাহলে বিসর্জনও হবে, আর আগামী পুরো ভোটের পর পরিবর্তনও হবে, তো মিটে গেল। মা যাবেন নিরঞ্জনের দিকে জন্য, আমরা সন্তানরা পিছনে হাঁটব, সঙ্গে বাদ্যযন্ত্র থাকবে, শঙ্করধ্বনি থাকবে। আর আগামীকাল আপনি দেখবেন অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী বসে আছে আর ওনার পুলিশ মাকে হাঁটাবেন ওনার সামনে। কৃষ্ণ কল্যাণী কো গুस्सा क्यों आता है? गुस्सा बोले गुस्सा, राग बोले राग। রায়গঞ্জের তৃণমূলী বিধায়ক হয়েও আজ শাসক আয়োজিত কার্নিভাল বয়কট করলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু কেন? আগে ব্রেকিং নিউজটা শুনুন। পুরসভা এবং প্রশাসনের অবহেলায় ভুগছেন রায়গঞ্জবাসী, এটা বলছেন তৃণমূলেরই বিধায়ক। থমকে রয়েছে পরিচ্ছন্নতা, পরিকাঠামো উন্নয়ন। কার্নিভাল বয়কট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৃষ্ণ কল্যাণী। ওই যে আগেই বললাম যে কৃষ্ণ কল্যাণী কো গুस्सा क्यों आता है। বঙ্গের রাজনীতিতে এই প্রশ্নটা বহুদিনের, 1 বছর আগে মহালয়াতেও প্রশ্নটা উঠেছিল, আর আজ দ্বাদশীতেও বেসুরো সেই প্রশ্নটাই বাজলো আবার। রায়গঞ্জ শহরে নোংরা আবর্জনার স্তূপ জমে আছে, সাধারণ মানুষ বাড়ির থেকে বেরোতে পারছেন না, ড্রেন প্লাবিত অবস্থায় রয়েছে, সব জায়গায় জল জমে আছে, দুর্গন্ধে বাড়ির থেকে বেরোনো মুশকিল। সেই জায়গায় আমি ওই কার্নিভালে সামিল হব, সেটা বলে নেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে মনে হলো এটা অনুচিত। বিবেকের ডাকে কার্নিভাল বয়কট শাসক বিধায়কের, আর নিশানায় কে? বর্তমানে অকেজো পুর বোর্ড, 3 বছর ধরে পুরসভা চালাচ্ছেন প্রশাসক। তাহলে কৃষ্ণ কল্যাণীর নিশানায় পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। কার্নিভাল বয়কট করার কোনো মানে নেই। উনি গতবারে দুর্গাপূজার প্রাক্কালে মহালয়ার পূর্ণ লগ্নে উনি পোস্ট করেছিলেন ডিএম টু সিএম। গত বছর মহালয়ার দিন পোস্ট কৃষ্ণ কল্যাণীর লিখেছিলেন তিনি জনপ্রতিনিধি আর জেলা শাসক হলেন জনগণের সেবক। যদি পরিস্থিতি না বদলায় তাহলে রাজনীতি ছাড়তে তিনি বাধ্য হবেন। সেদিনও রাজনীতির কৃষ্ণলীলা, জল্পনা বাড়িয়ে পোস্ট কৃষ্ণ কল্যাণীর। আর মহালয়ার বিকেলেই সেই জল্পনাতেই জল ঢেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুর শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন অমর সুব্রত রায়গঞ্জ প্রতিবাদ ক্লাব রায়গঞ্জ
রূপাহার যুব সংঘ রায়গঞ্জ। কৃষ্ণ কল্যাণী ওখানে আছে রায়গঞ্জের পুজোয়, কোথায় দেখতে পাচ্ছি না তো, হাত তুলুন তো। ওই তো কৃষ্ণ কল্যাণী, আজ সকালে ঝগড়া করেছে, ঝগড়া মিটে গেছে তো। সেদিন মিটে গিয়েছিল, তারপর আবার এবারের পুজোর দ্বাদশীতে কার্নিভাল বয়কট কৃষ্ণ কল্যাণী। অবশ্যই যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। উনি ভুল পথে মানুষকে পরিচালিত করতে চাইছেন, মানুষ ভুল পথে পরিচালিত হবে না, এটা আমার বিশ্বাস। আপনি ছাড়া রাস্তাঘাট খুঁড়ে রেখে দিয়েছেন, হ্যাঁ, মানুষ চলাচল করতে পারছে না, সেই জায়গায় ভাবেন না কার্নিভালে আমি সামিল হব, হ্যাঁ, সেটা আমার মনের দিক থেকে আমি মেনে পারিনি, হ্যাঁ, সেই জন্য কার্নিভাল থেকে বিরতি ছিল। সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছি সেটা রায়গঞ্জের জনগণের আওয়াজটাই তুলে ধরেছি। এটা বলবার জায়গা নয়, ফোরাম নয়, এটা বলার জায়গা নয়। উনি ফোরাম চিহ্নিত করুন, কোন জায়গায় বলা যাবে। তাহলে দলের অন্দরের ঠোকাঠুকিতেই কি বেসুরো কৃষ্ণ কল্যাণী? 2021 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন, জিতেও ছিলেন কৃষ্ণ কল্যাণী, কিন্তু কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে তাঁর প্রত্যাবর্তন হয়। তবে গত লোকসভা নির্বাচনে জোড়া ফুলের হয়ে দাঁড়িয়ে বিজেপির কাছে হেরে যান কৃষ্ণ। বিধানসভার উপনির্বাচনে আবার তাকে প্রার্থী করে তৃণমূল। কি জিগজ্যাগ পলিটিক্যাল কেরিয়ার, তাই না? ফের তিনি রায়গঞ্জের বিধায়ক এখন। কিন্তু পুজোর কার্নিভালের দিনই সেই কৃষ্ণতে সুর কাটলো, লয় কাটলো, তাল কাটলো, ছন্দও কাটলো। তিনি দেখেছেন তাই বলছেন, তিনি তো ওই দলে গেছেন, ভেতরের জিনিসটা দেখতে পেয়ে গেছেন, তাই জন্য বলছেন। যতক্ষণ বাইরে চকচকে ব্যাপার, ততক্ষণ লোকে আকৃষ্ট হন। কাকে স্যালুট ঠুকবে? ওই যে ঠাকুর যাবে যে কাকে স্যালুট ঠুকবে, এখানে নয় মুখ্যমন্ত্রী, জেলায় কাকে স্যালুট ঠুকবে তাই নিয়ে জেলার নেতাদের মধ্যে মন কষাকষি। কৃষ্ণ কল্যাণী বোধহয় রায়গঞ্জের, তিনি সম্ভবত ইতিমধ্যে উত্তরবঙ্গে অন্য কোথাও চলে গেছেন বা চলে যাবেন। না, এটা বারে বারে দেশময় এসে ছোটি ছোটি বাতে হতে রয়েছে। এটা একেবারে কৃষ্ণ কল্যাণীর প্রশাসন নিয়ে কোনো ইয়ে নেই। কৃষ্ণ কল্যাণীর সাথে লোকাল যে পুরসভা, তার একটি বিষয় নিয়ে মতের অমিল হয়েছিল, সেটার সঙ্গে কার্নিভালের কোনো সম্পর্ক নেই, একেবারে সেটা মিটেও গেছে স্থানীয় স্তরে। কার্নিভালে থাকবেন না, কারণ পুজোয় ঠাকুরগুলো তাকে স্যালুট দেবে, সেই ব্যবস্থাটা ওখানকার তৃণমূলের লোকেরা মানতে রাজি না। ভোট যত এগিয়ে আসবে তত পাটিলে ওঠা তৃণমূল নেতা, গাছে ওঠা তৃণমূল নেতা, এদের সংখ্যা বাড়বে এবং নানা ধরনের মন্তব্য আসবে, নানা ধরনের কাজ আসবে, আপনারা দেখতে পাবেন এগুলো। আবারও বলছি, এই সময় দেবী দুর্গা চলে গিয়েছেন, বিজয়ার সুর, লোকের মন খারাপ থেকে কিছু এক্সপ্রেশন হয়ে থাকতে পারে। দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, পশ্চিমবঙ্গে একটা বিচিত্র বিতর্ক বছরের পর বছর হয়ে আসে। বান এলেই বা বান আসছে এরকম ভাব তৈরি হলেই জল কার, কেন্দ্রের জল না রাজ্যের জল, কার জল কার কোর্টে গড়াচ্ছে, সেটাই সব থেকে বড় বিতর্ক হয়ে দাঁড়ায়। এবারও তার কোনো ব্যত্যয় হয়নি, ব্যতিক্রম হয়নি। যত কাণ্ড এখন ডিভিসির জলকে কেন্দ্র করে। এটা এমন একটা ইস্যু যার কাজ হচ্ছে প্রত্যেক বছর মূর্তিমান ফিরে ফিরে আসবে। এবারও বিতর্কের বাঁধ ভেঙেছে। পুজোর আবহে তরজার আঁচে পুড়ছে রাজ্য। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি, সেই স্বাভাবিক। ব্যাস, আর যায় কোথায়? সংঘাতের সুর এখন সপ্তমে। কেন্দ্র বনাম রাজ্য যুদ্ধ, এটা থামার আপাতত কোনো লক্ষণ নেই। তার মধ্যে আবার জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে ৭৩,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে এদিন। এই পরিমাণটা ২৪ ঘন্টা আগে ছিল ৭০,০০০ কিউসেক। ডিভিসির সাফ কথা, উপায় নেই, কোনো উপায় নেই জল না ছেড়ে। ঝাড়খণ্ডে যে হারে বৃষ্টি হচ্ছে, মানে আকাশ বৃষ্টি, তাতে জল ছাড়ার পরিমাণ বাড়ানো ছাড়া গত্যন্তর নেই। চাপ বাড়ছে ডিভিসির। ইতিমধ্যে মাইথনের যে ওয়াটার লেভেল তা হচ্ছে ৪৯০ ফিট পর্যন্ত এবং ৪৮৫ ফিট পর্যন্ত শনিবার সেই লেভেল পৌঁছে যায়, তাই জল ছাড়া শুরু হয়। অন্যদিকে পাঞ্চেতের ওয়াটার লেভেল ৪২৫ ফুট পর্যন্ত ডেঞ্জার লেভেল,
আর সেই লেভেল পৌঁছে যায় শনিবার 420 ফিট পর্যন্ত। শনিবার সকাল থেকে মাইথনে 32,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, পাঞ্চের থেকে 37,500 কিউসেক হারে। ডিবিসির বক্তব্য হচ্ছে তারা কিন্তু সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াটার কমিশন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা জল ছাড়েন, তাদের নিজেদের সিদ্ধান্ত জল ছাড়া হয় না। যেহেতু ঝাড়খণ্ডে নিম্নচাপ, দামোদরের উপর চাপ বাড়ছে, আপার ক্যাচমেন্ট যে এলাকা সেই এলাকার ক্যাচমেন্ট বাড়ার জন্য সেই এলাকা দামোদরের ডিবিসির উপর চাপ বাড়ছে। তেনুঘাট, কোনার এবং তিলাজা 3টি ড্যামে জল ছাড়ার ফলে মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত যেভাবে জল ছাড়া হচ্ছে 5টি লক গেট খুলে দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে এখানে কিন্তু জল ছাড়া হচ্ছে। জল ছাড়া পরিমাণ কিন্তু ধাপে ধাপে ডিবিসি বাড়িয়ে যাচ্ছে। নবমীর থেকে জল ছাড়া হয়েছে, নবমী, দশমী, একাদশী, আজ দ্বাদশী, 4 দিন ধরে জল ছাড়া কিন্তু চলছে এবং ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সেই একই অভিযোগ আবার করছেন যে জল ছাড়ার আগে রাজ্যকে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, মানে ডিবিসি রাখছে, সবটাই চক্রান্ত, বাংলাকে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত, ষড়যন্ত্র ইত্যাদি প্রভৃতি। বাংলাকে বিসর্জনের ছক কেন্দ্রের, যা ডিবিসি মানতে নারাজ, ফলে দুপক্ষের দড়ি টানাটানি থামার আপাতত কোনো লক্ষণ নেই। ডিবিসি কিছু জানালো আপনাদেরকে, মানে জল ছাড়বে আপনাদের সঙ্গে আলোচনা করেই? ইরিগেশন দপ্তর পুরো মনিটর করছে, আমিও মনিটর করছি, না এখন অবধি সিচুয়েশন ঠিক আছে, আমরা সব মনিটর করছি। মনিটর্ড ওয়েতে জল ছাড়ুন। ক্যাচমেন্ট এরিয়ায় যদি বেশি বৃষ্টি হয় জল ছাড়তে হবে, কিন্তু তার তো একটা সিস্টেম আছে, ধীরে ধীরে সইয়ে সইয়ে, সেটা হচ্ছে না। মা দুর্গা এলেন, জল ছাড়ছে। মা দুর্গা ছিলেন, জল ছাড়ছে। মা দুর্গা গেলেন, জল ছাড়ছে। এসব অভিযোগ শুনে কেন্দ্রের তরফ থেকেও না টুকটাক জবাব দেওয়া হচ্ছিল, ডিবিসি কর্তৃপক্ষের তরফ থেকেও স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল। এ রাজ্যের বিজেপি নেতারাও তারাও ডিফেন্ড করছিলেন ডিবিসিকে, যেটা অত্যন্ত স্বাভাবিক। তো আজ কিন্তু সেন্ট্রাল মিনিস্টার জোরালো জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাববেন না যে কেন্দ্র এসব অভিযোগ শুনে হাত গুটিয়ে বসে আছে। দুয়ারে 26, এটা মাথায় রাখতে হচ্ছে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে। তাই অ্যাটাকিং ফর্মে বিজেপি মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের। কেন রাজ্য সরকারকে কিছুই না জানিয়ে ডিবিসি জল ছেড়েছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন 1,50,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে। সবটাই ভুল প্রমাণে এখন উঠে পড়ে লেগেছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রী CR পাটিল তিনি দাবি করেছেন, এই লম্বা পোস্ট করেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী জল ছাড়ার যে তথ্য দিয়েছেন বাস্তবে তার অর্ধেকেরও কম জল ছাড়া হয়েছে। 1.5 লক্ষ মোটেই নয়, 70,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাটিলের। এরপর স্বভাবতই সর্বশক্তি দিয়ে আসরে নেমেছে বঙ্গ বিজেপি সেন্ট্রাল মিনিস্টারের যা বক্তব্য সেটাকে ডিফেন্ড করার জন্য। এখানে রাজ্য সরকার ডিবিসির লাভ নেয়, ডিবিসির যে বিদ্যুৎ হয় সেই বিদ্যুতের লাভ রাজ্য সরকার গ্রহণ করে। আর জল ছাড়ার বেলায় ডিবিসির ক্ষমতাই নেই, ডিবিসি একা একা ছেড়ে দেবে। চাইটা কি? বাঁধ দেওয়া ভেঙে যাক। বাঁধ ওভারফ্লো হলে সেই জল ছাড়তে হবে, ডিবিসির বাইরে উপায় কি আছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেলে উল্টো দিকে পাঠানোর, জল ঠেলে উল্টো দিকে পাঠানোর যে স্কিম, সেই স্কিমটা এলে নিশ্চয়ই ডিবিসি সেটা ভাববেন। ডিবিসিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলে আশেপাশে জেলাকে খবর দিয়ে তারপরে জল ছাড়ে ডিবিসি, এমনি হঠাৎ করে জল ছাড়ে না। এটা মিথ্যা কথা এখানে প্রচার করা হয়, এরা সামলাতে পারে না। শুধু বিজেপি নয়, এই ডিবিসি বিতর্কে বামেদেরও কিন্তু এক সুর এক শত্রু। শুনুন, জল জমবে অথবা বাড়বে, সেই জলটা বেরোবার ব্যবস্থাটা কি? এটা রাজ্য সরকারের কাজ। রাজ্য সরকার সেটা করতে পারছে না, এবং করতে পারছে না যেটা আমরা অতিবৃষ্টির সময়তেও দেখলাম। ফলে রাজ্য সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য কখনো বাম আমল, কখনো অতিবৃষ্টি, কখনো ডিভিসি, কখনো অন্য রাজ্যের নদী। মুখ্যমন্ত্রী এইসব করুন, মানুষের প্রয়োজনে গভর্নেন্স বলতে যা বোঝায় সেটা লাটে উঠে গেছে। জল নিয়ে জলঘোলা কতদূর যেতে পারে কেন্দ্র বনাম রাজ্য, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, তা বাংলার মানুষের দেখতে দেখতে চোখ পুচে গেছে। বিষয়টা আসলে কি? ডিবিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে পারে, এটাই আশঙ্কা। মানুষজনের দুর্ভোগ বাড়তে পারে, তাদের দুর্গতি হতে পারে। একে হাতিয়ার করে বঙ্গ রাজনীতিতে আমরা ওরা খেলা এখন জমজমাট। আর নতুন নয়, বছরের পর বছর এই একই স্ক্রিপ্ট, এই একই চিত্রনাট্য কিন্তু আমরা বাধ্য দেখাতে,
যেহেতু এখানে মানুষের জীবন এবং সম্পদ জড়িয়ে। পার্থক্য বলতে উঠে আসছে নিত্য নতুন যুক্তি। মিটিং হয়ে যদি 30,000 কিউসেক জল ছাড়ার কথা বলা হয়, এক রাতের মধ্যে 1.5 লাখ কিউসেক জল ছাড়ছে। মিটিং হচ্ছে, মিটিংয়ে যেই অ্যামাউন্টে জল ছাড়ার কথা বলছে তার 5 গুণ 10 গুণ জল ছাড়ছে। আর যারা ভাবছে বাংলার মানুষের কাছ থেকে ভোটে ঘাট ধাক্কা খেয়ে বাংলাকে জলে ডোবাবে, 26-এর নির্বাচনে তাদেরকে ভাসিয়ে দেবে বাংলার মানুষ, শিক্ষা দেবে। খানাকুলের মারোখানায় গণধোলাই খেতে হলো তৃণমূলের অঞ্চল সহসভাপতিকে। অভিযোগ, মদ্যপ অবস্থায় মানে মদ খেয়ে শ্লীলতাহানি করতে গিয়েছিলেন নাকি ওই নেতা, ওই তৃণমূল নেতা। এলাকার মানুষ ধরে বেধড়ক পিটিয়েছেন, উচিত শিক্ষা দিয়েছেন। খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি বরুণ মণ্ডল মানে ওই তৃণমূল নেতা। খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে। হানুয়া গেছিলাম, ওখান দিয়ে আমরা মানে দুটো গাড়ি ছিল, একটা দুজন ছিল আর একটা তিনজন ছিলাম। যারা দুজন ছিল তারা এগিয়ে চলে এসছে, আমার মানে ওখানটাতে এসে এসছে হানুয়া দিয়ে। এবার লোকগুলো বলছে দাঁড়া, তাহলে বলে দাঁড়িয়েছে, একে চুল ধরে টেনে লাভিয়েছে, আমাদেরকে এবার আকুর করে মানে করছিল, আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছিলাম। যা বলটা খিস্তি করেছে, করে আমাকে গাড়ি থেকে টেনে নিয়ে আমার পেছনে যারা ছিল তাদেরকে টানতে গেছে। এই জিনিস হতে পারে না, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা মানে ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো আগামীকাল। একেবারে শেষে যার কথা আপনাদের শোনালাম তিনি সুশান্ত ঘোষ, খানাকুলের বিজেপি বিধায়ক। স্থানীয় তৃণমূল বিজেপি বিধায়কের দিকেই আঙুল তুলছে। স্থানীয় তৃণমূল বলছে যে এটা বিধায়ক অর্থাৎ বিজেপির সাজানো নাটক, সবটাই চিত্রনাট্য। সুশান্ত ঘোষের সাজানো স্ক্রিপ্ট, কোনো শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেইনি বা চেষ্টাও হয়নি। জনরোষের নামে বিজেপি বিধায়কের লোকজনই পিটিয়ে শ্লীলতাহানির মিথ্যে গল্প ফেঁদেছে। কিন্তু কেন? শাসকের যুক্তি, বরুণ সক্রিয় কর্মী, তাতেই বিজেপির রাজনৈতিক আক্রোশ। বরুণের স্ত্রীও বিজেপির রাজনৈতিক চক্রান্তের কথাই বলছেন। বারবার ফোন করছি, ফোনটা তুলছে না। তারপরে লাস্টবার যখন ফোনটা তুললো, একজন আমাকে বলছে তোমার স্বামীকে এখানে মেরে ফেলে রেখেছি। বলছে থানা পুলিশ আসছে, তুলে নিয়ে আমি শুনেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তারপরে দেখি রাস্তায় পুরো হাত মারা করে ফেলে রেখেছে। তারপর গাড়ি ভাড়া করে এখানে হাসপাতালে নিয়ে আসে। যার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে। এটা কি বলছে, ওইটা মেরে জলে ফেলে দে ওকে। ওকে পাশে ঝুড়ি ছিল, ঝুড়িতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। লাস্টে ওরা ইচ্ছা করে আমার মুখের মধ্যে মাল ঢুকিয়ে দিচ্ছিল ডিম করার জন্য। তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে, ডেকে তারপরে ওরা তখন মেরে করে দিয়েছে। তারপরে মহিলার দিকে বলছে তোরা সব কথাগুলো বলবি, আমি যেসব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে। আমার যতদূর সন্দেহ ও তৃণমূল করে, ওই জন্যই মেরেছে আমাকে মনে হয়। কিন্তু ওখানকার মহিলারা বলছে যে মহিলাদেরকে মানে খারাপ ব্যবহার করেছে মহিলাদের সাথে। এটা ভুল কথা, ওনাকে ভাসানোর জন্য অনেক কিছু করা যায়। বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলে ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল, মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে, যেটা ওর মুখ থেকে জানতে পারলাম। ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে, তৃণমূলকে মারো ধরে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি। আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। পূর্ব বর্ধমানে তৃণমূলের কোন দল? দলবিরোধী কাজকর্মের অভিযোগে বহিষ্কৃত 5 জন নেতাকর্মী। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধানকে বহিষ্কার।
দল ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগ। কিছুই জানতেন না বলে দাবি বহিষ্কৃত উপপ্রধানের। ক্লাব দখলকে কেন্দ্র করে জগদ্দলের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বাবাকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না অন্তঃসত্ত্বা। 8 মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা। মত্ত অবস্থায় নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে। হুগলির খানাকুলে শোরগোল, অভিযুক্তকে ধরে গণধোলাই জনতার, দাবি বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। তৃণমূলের পাল্টা দাবি বরুণ মণ্ডলের উপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খানিকক্ষণের ঝড় বৃষ্টিতে বিপর্যয়। বালুরঘাটের 512 নম্বর জাতীয় সড়কে ভেঙে পড়ল আলোকসজ্জার জন্য তৈরি গেট। রাস্তার উপর বাঁশের তৈরি গেট ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা কুমারগঞ্জগামী যাত্রীবাহী বাস এবং বাইকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ। ধূপগুড়িতে আবারও লোকালয়ে হাতির হানা, দাঁতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গা চা বাগানের প্রাথমিক বিদ্যালয়। গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে স্কুলে তাণ্ডব চালায় 3টি হাতি। ক্ষতিগ্রস্ত স্কুলের রান্নাঘর। বন দপ্তরের ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন পুলিশের গাড়ির ওপর উঠে মত্ত তরুণের তাণ্ডব। বীরভূমের রামপুরহাটের ঘটনা। মহিলা পুলিশ কর্মীকে চড়, থাপ্পড়, লাথি মারার চেষ্টা, থুতু চেটানোর অভিযোগ। পুলিশের গাড়ির ছাদে উঠে অসংলগ্ন আচরণ। গাড়ির ওপর থেকে নামিয়ে তরুণীকে পুলিশ এরপর গ্রেফতার করে।